আজ আমার নিবেদন স্বামী নিরাময়ানন্দজি মহারাজের লেখা থেকে। মহারাজজি লিখছেন, বেলুর মঠে এসেছেন মিস ম্যাকলাউড, স্বামীজির মার্কিন শিষ্যা এবং অন্তরঙ্গ বন্ধু। শীতের এক বিকেলে তার সঙ্গে দেখা করতে গেলাম। তখন তার বয়স প্রায় 90। শাল জড়ানো দেহ, হেলানো চেয়ারে বসে আছেন। শরীর জীর্ণ হলেও মুখে এক আশ্চর্য দীপ্তি। শ্রদ্ধা নিবেদন করে বসতেই তিনি মৃদু হেসে বললেন, ওরা আমায় বুড়ো বলে, আমি বুড়ো নই, আমি মাত্র ৪৫ বছরের তরুণী। বলেই আবার হেসে উঠলেন। বললেন, কেন জানো, যেদিন স্বামীজির সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল সেদিন থেকেই আমি আমার জীবনের হিসেব শুরু করেছি। বলতে বলতে সেই আশ্চর্য মানুষটি, যার দৃষ্টি ক্ষীণ অথচ তীক্ষ্ণ, যার মুখমণ্ডলে বয়সের ভাঁজ অথচ শিশুর মতন পবিত্রতা, নিজেকে সোজা করে বসানোর চেষ্টা করলেন। মুখখানি এক অপূর্ব হাসিতে ভরে উঠল। এরপর তিনি বললেন, ওরা বলে আমি স্বামীজির শিষ্যা নই। সত্যি তো, তিনি আমাকে শিষ্যা বলতেন না, বলতেন বন্ধু। কিন্তু জানো, যারা স্বামীজিকে ভালোবাসে, আমি তাদের সবাইকে খুব ভালোবাসি। তাই তো বছর বছর ছুটে আসি এখানে। আমি বিস্ময়ে তাকিয়ে আছি। স্নেহমাখা কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন, বলো, স্বামীজি সম্পর্কে কি শুনতে চাও? আমি বললাম, এক কথায় স্বামীজিকে কিভাবে বর্ণনা করবেন? মহীয়সী মুহূর্তে চমকে উঠলেন। তারপর গভীর আবেগে বললেন, এই প্রশ্নটাই একদিন আমিও স্বামীজিকে করেছিলাম তাঁর গুরু সম্বন্ধে। তিনি তখন যে উত্তর দিয়েছিলেন সেই কথাই আজ তোমাকে বলছি। তিনি বলেছিলেন, নট দ্যাট হি ওয়াজ হোলি, বাট হি ওয়াজ হোলিনেস। তিনি পবিত্র ছিলেন এ কথা বলা যথেষ্ট নয়, তিনি ছিলেন পবিত্রতারই জীবন্ত রূপ। তিনি ছিলেন পবিত্রতা স্বয়ং। একটু থেমে তিনি আবার বললেন, আরও বলবো, তিনি ছিলেন শক্তি। শুধু ভালো শক্তি নয়, সমস্ত কল্যাণ শক্তির সমষ্টি।